আমার হইল বাপ মা আর আদর বেশি পায় আমার ছেলে, এটা কোনো কথা বলেন তো? তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু শীতে আমার অবস্থা একদমই খারাপ। এই যে আমার কুটু কুটু বাবুটা, শীতে দেখেন কত বড় একটা সুইটার পরেছে সে। তো আমি, আমার ছেলে এবং আমার মা মিলে চলে গিয়েছিলাম কিছু খেলনা কেনার জন্য আমার ছেলের। তো বাইরে গেলে তার নানি তার হাত একদমই ছাড়ে না হারিয়ে যাওয়ার ভয়ে, অথচ তার মেয়ে কই আছে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। সত্যি কথা বলতে কি গাইজ, নানা নানির আদর পেয়ে তো অনেক বেশি ভাগ্য লাগে। এই ভাগ্যটা আমাদের অতটা বেশি ছিল না, ওরকম বেশি আদর পাইনি। আমার নানি অনেক আগেই মারা গিয়েছে। আর আদর কিভাবে পাবো বলেন? আমার খালাতো ভাই বোন মানে 14 গোষ্ঠী ছিল, তো এর মধ্যে কাকে রেখে কাকে আদর করবে? এই জন্য মূলত অতটা বেশি আদর পাইনি। তবে আমার নানি অনেক বেশি ভালো মানুষ ছিলেন। তো আমার ছেলে এতগুলো খেলনা দেখে সে কোনটা রেখে কোনটা নেবে মানে একদমই বেশি হতাশ হয়ে যাচ্ছিল। আর বাচ্চাদের এই ছোট ছোট খেলনা যে এতটা দাম, মানে আমি তো দাম জিজ্ঞেস করতেছি আর আমার মাথা ঘুরতেছে। এতটা দাম হলে কিভাবে হয় বলেন? তারপরে কিছু করার নেই, বাচ্চার জন্য যেহেতু কিনতে হবে, যতটা দামি হোক কিনে নিয়ে আসছি আর কি। তো আমরা ঘুরতে ঘুরতে এখানে দেখলাম কয়েকটা চাদর। তো এই কালো চাদরটা আমার একটু অনেক বেশি ভালো লেগেছে, একটু ভিডিও করে নিলাম। চাদরের দামটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কিনবো না, ওই দিন তো আর চাদর কেনার জন্য যাই নাই, এমনি জাস্ট ভিডিও করে নিয়ে আসলাম যে পরবর্তীতে গেলে যদি পাই। তো অবশেষে আমরা এই খেলনাগুলো কিনলাম। মানে এই পর্যন্ত যে কতগুলো খেলনা আমি কিনেছি তার কোনো হিসাব নেই। খেলনা কিনে আর আমার ছেলে খাটের নিচে, তারপরে হলো বাইরে চিপা চাপায় মানি ফালাইতে এসে থাকে। কি করব, ছোট বাচ্চা, কিছু বলাও যায় না। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা প্লে জোনে। তো আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার ছেলে অনেক বেশি ভয় পাচ্ছিল, উঠতেই চায় নাই, কিন্তু এবার আল্লাহর রহমতে সে উঠেছে, অনেক বেশি খুশি হয়েছে সে। কিন্তু আমার ছেলে ট্রেনেও প্রথমে উঠতে চায় না, অনেক বেশি ভয় পাচ্ছিল। তারপরে এখানে যে ভাইটা কাজ করে আর কি, উনি সাহায্য করেছে, সে উঠিয়ে দিছে আর কি। আর আমার ছেলে মানে মানুষ অনেক বেশি পছন্দ করে, যে ছেলেগুলো ওর সাথে হাসি মুখে কথা বলবে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তাদেরকে। আসলে ভালো মন্দ বোঝার ক্ষমতা ছোট বাচ্চা বা বড় সবারই আছে, ঠিক তেমনি আমার ছেলেও সেটা করে। ওর সাথে কেউ একটু মন খারাপ করে কথা বলেও কেন যেন অনেক বেশি বুঝে, তার কাছে একদমই যেতে চায় না। তো আল্লাহর রহমতে এই পর্যন্ত যেখানে গিয়েছে আমার ছেলেকে সবাই অনেক বেশি আদর করে। তো এরপরে আমরা বের হয়ে গেলাম এবং দেখেন কি খাচ্ছি গাইজ, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু টক আমি টক আমি একদম 2 প্লেট খেয়েছিলাম, এত বেশি মজা লাগছিল, আর আমি অনেক বেশি ঝাল দিয়ে খেয়েছি। মনে হয় আমি আম্মুকে দিয়েছিলাম মোবাইলটা একটু ভিডিও করে দেওয়ার জন্য, আর আমার আম্মু আমাকে রেখে আশেপাশে ভিডিও করতেছে। তো যাই হোক, সেই মজা ছিল সেই। তো তারপর চলে আসবো, চলে আসার আগে একটু কয়েকটা হিজাব দেখলাম। হিজাব আসলে যখনই দেখি তখনই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। হিজাবের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমার। আর এই যে দেখেন আমার ছেলে এই ছবিটা দেখে কি করতেছে, তার মনে হয় অনেক বেশি ভালো লাগছে। তো আমরা কিন্তু অনেকগুলো খেলনা কিনেছিলাম। তারপরে এখানে আমার ছেলে আবার এই যে দেখেন ব্যাডমিন্টন দেখেছে, তো এটা কিনবে সে, কিন্তু এখানে দাম অনেক বেশি চাচ্ছিল, তাই আর কিনিনি। কি করব বলেন, বাচ্চাদের জিনিস আর বড়দের জিনিস মানে সেম সেম প্রাইস আছে। তো যাই হোক, ওই দিন আর এটা কেনা হয়নি, চলে এসেছিলাম বাসায়। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।